الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان والإيمان في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف تجا بجمالهم حسنت جميع خصاله صلوا عليهم به بلغ العلا بكماله كشف تجا بجماله حسنت جميع خصاله صلوا عليهم له لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে এই পবিত্রময় দিনে পবিত্র মাসে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদের সকলকে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম আখির জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান, ইরানের প্রেসিডেন্ট বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের সর্বোত্তম মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন, সকলে আমিন। আমরা যারা আছি, আল্লাহ পাক যেন আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা কবরবাসী, সকলের কবরগুলা কিয়ামত পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দিন, সকলে আমিন। আজকে একটি ভাই আমাদের এখানে দোয়া চেয়েছে, ওনার ভাই লিবিয়াতে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন তার ভাইকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করেন, সকলে আমিন। সম্মানিত মুসলিম কিরাম, এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, যে মাসে এই মাস জিলকদ মাস হাজিরা এক এক করে তাদের গন্তব্যে মক্কাতুল মুনাওয়ারা, মক্কা সেখানে পৌঁছেছেন, মদিনায় যাচ্ছেন। তাদের উদ্দেশ্য একটাই, তারা মহান রবকে, মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য সেখানে যাচ্ছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হজ ইসলামের যে চারটি স্তম্ভ, এই চারটি স্তম্ভের মধ্যে হজ একটি। তবে এই হজের কথা যে বলা হয়েছে, যারা ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করেছেন। যে যারা সম্পদশালী ব্যক্তি এবং যাদের মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক আছে, তাদের জন্য হজ ফরজ। আর যাদের সেই মক্কা মদিনা যাওয়ার তৌফিক নেই, যারা জুমার দিনে পরিপক্ক হয়ে মসজিদে আসে, পরিপূর্ণভাবে মসজিদে আসে, তার যতটুকু সাধ্য আছে ওই সাধ্য পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সপ্তাহের মধ্যে একদিন জুমাবার তোমাদের সাধ্য অনুযায়ী নতুন কাপড় চোপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে মসজিদে আগমন করো। কেননা ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হজের দিন হিসেবে ঘোষণা করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কা মদিনায় যারা যায়, অধিকাংশ লোক বলা হচ্ছে যে যদি যত টাকাই লাগে, 5 লাখ 10 লাখ 7 লাখ, যে যতটুকুই লাগে, ওই টাকার মধ্যে যদি 1 আনা পরিমাণ যদি হারাম থেকে থাকে, পুরা হজের টাকাটাই হারাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার হজের মধ্যে পার্থক্য আছে, কেউ আছে যে সম্পদ আছে, না গেলেই নয়, এদিক থেকে সন্তানের হক নষ্ট করা হচ্ছে, আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, আত্মীয়ের হক দিচ্ছে না। আবার ওই লোকগুলাই যখন পবিত্র জায়গায় যায়, মক্কায় যায়, মদিনায় যায়, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, পরের হক নষ্ট করে, হারাম টাকায় যখন মক্কায় যেয়ে, মদিনায় যেয়ে যখন শয়তানকে যখন পাথর নিক্ষেপ করে, শয়তান হাস্যকর বলে যে তুমিও তো আমার মতোই মানুষকে ধোঁকা দিয়ে এখানে এসেছো, তাহলে ভাই ভাই শত্রু কেন করো? তুমি তো আমার মতো সেই শয়তানের রূপই, তুমি আমাকে পাথর মারলে কোনো লাভ হবে? দেখানো যেটা বলা হচ্ছে, যেটা আপনি হজ করতে বলেছে, হাজার আসাদ, এই পাথরে কোনো ব্যক্তি যদি একবারে চুমু খায়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে যে ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা চলে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ওই হাজার আসদ পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। ওই হাজার আসদ আমাকে পৌঁছাতে হলে আমাকে কি করতে হবে, করণীয় কি? অঢাল সম্পদ,
হারাম ভাবে বর্জন করেছি, হালাল কোন শব্দ এখানে নাই, শুধু হারাম ভাবে উপার্জন করে লক্ষ কোটি টাকার সম্পদ বানিয়েছি, মানুষকে ধোঁকা দিয়েছি, মানুষের অধিকার থেকে বিচ্ছিন্ন করেছি। এরপরে যখন কাবাগরের মধ্যে গিয়ে তাওয়াফ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবাগর শুধু নয়, কোন মানুষ যদি অন্যের হক মেনে যায়, হারাম টাকায় আসে, কাবাগরের ভিতরে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, তার জন্য জাহান্নাম নির্ধারিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম হারামাই। আল্লাহ বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহকে হারামকে এমন ভাবে ঘোষণা করেছেন যে হারাম কখনোই হালালের সাথে স্পর্শ হতে পারে না। যেমন বলা হয় পানির সাথে যেভাবে তেল মিশ্রিত হয় না, মিশ্রণ হয় না, এবার বলা হয়েছে সেই হালালের সাথে কখনোই হারাম অ্যাডজাস্ট হতে পারে, মিশ্রিত হতে পারে না। আমরা যে সওয়াবের নিয়ত করে যাই, অথচ আমি চিন্তাও করি না যে আমার আত্মীয়র হকটা আমি পরিপূর্ণ আদায় করেছি কিনা। আমি এটা চিন্তাও করি না আমার সন্তানের হকটা আমি পরিপূর্ণ আদায় করেছি কিনা। আমি জোরপূর্বক মানুষ কাছ থেকে টাকা আনেছি কিনা। ওইটা দিয়ে আমি যখন মক্কায় যাই, মদিনায় যাই, বলে অত যাওয়াটা শুধু যাওয়ার মতোই সমান, শুধু নামদারি হাজি হবে, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওটা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে হজের নিয়ত করতে হবে, আপনাকে আগে নিজে নামাজি হতে হবে। সারা বছর নামাজ নাই, কোনো কিছু নাই, হারাম টাকা উপার্জন করে আছে, সবকিছু একটা সময় গিয়ে ওই পাপ মোচন করার জন্য যাওয়া হচ্ছে। এটা শুধুমাত্র আল্লাহর সাথে তামাশা ছাড়া আর কিছুই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু টাকা এখন হইছে, হারাম বুঝি না, হালাল বুঝি না, শুধুমাত্র পকেটে ঢুকাইছি। এখন সম্পদ বেশি হয়েছে, মানুষ খারাপ বলবে হজে না গেলে, এই চিন্তা করে। আবার কিছু মানুষের দেখবেন যে এতটাই হয়ে গেছে, হজে যায় না। এই যে আমি চিন্তাটা করি আরেকজনের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতেও মারাত্মক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ ওই লোকের টাকা আছে, কিন্তু তার যদি কিছু বাধা বিঘ্ন থাকে, তার সন্তানের হকটা পরিপূর্ণ আদায় হয়েছে কিনা সেটা তো তাকায় আছে। শুধু টাকা হলেই হজ করতে হবে এটা নয়। আপনার টাকা আছে বিধায় যে আপনি হজ করতে যাবেন না। আপনি যখন একটা মানুষকে সাহায্য করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন মরে যায়, তিনটা জিনিস ব্যতীত সবগুলো বন্ধ হয়ে যায়। সব রাস্তা, সব দরজা যখন বন্ধ হয়ে যায়, এই জন্য বলে সাদকায়ে জারিয়ার কথা বলা হয়। বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের সাধ্য পরিমাণ পকেট থেকে যা আছে হালাল ভাবে ওইগুলাই তোমরা আল্লাহর রাস্তায় দান করতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাধ্য পরিমাণ আল্লাহর রাস্তায় দান করো, কেননা এই দানগুলো এমন একটা সময় হাজির হবে যেটা তুমি নিজে চিন্তাও করতে পারবে না। এই দানগুলো এমন একটা বিশাল আকারের পাহাড় মতো হয়ে জাহান্নামটা ঘিরে রাখবে, তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তা বের করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া, নেক আমল। আমাকে নামাজ আদায় করতে হবে। এখন আমার যদি দেখা যাচ্ছে নামাজ নাই, আমার রোজার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার দানের সাথে কোনো সম্পর্ক নাই, আমলের সাথে কোনো সম্পর্ক নাই, ইখলাসের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি যদি চিন্তা করি যে এখন পয়সা হয়েছে, এখন একটা মক্কা থেকে মদিনাতে ঘুরে আসি, গুনাহগুলো মাফ করে যাবে, না। এই জন্য বলা হয় না যে ব্যক্তি নামাজ আদায় করবে, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, যে ব্যক্তি হালাল ভাবে চলবে, যে ব্যক্তি হারামকে বর্জন করবে, ওই ব্যক্তির যদি পয়সা হয়, ওই ব্যক্তির পয়সা যখন হালাল হয়, ওই হালাল পয়সা দিয়ে হজ করা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হারাম পয়সা নয়, হালাল পয়সা হইতে হবে আপনাকে। হজ দেখা জন্য নয়। হাসরের ময়দানে অসংখ্য হাজিদেরকে বলা হবে যে আল্লাহ আমরা তো হজ করেছিলাম, তারা আমাদেরকে কেন জাহান্নামে দিলা? আমরা তো হজ করেছিলাম, আমরা তো নামাজ আদায় করেছিলাম, আমরা তো দান করেছিলাম, তাহলে আমাদেরকে কেন তুমি জাহান্নামে দিলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন
তোমাদের যে হজটা ছিল এটা সম্পূর্ণ ছিল হারাম টাকা দিয়ে, নামাজটা ছিল মানুষের দেখানোর জন্য। এই হারাম ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। হজের পাদবর্তী তো এরপর কুরবানি বলা হয়েছে। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার দান সদকা, আমার আমল, আমার হজ সম্পূর্ণ আল্লাহর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সম্পূর্ণ আল্লাহর জন্য এটা বলি, সেজদাও আল্লাহকে দেই, কিন্তু সেজদা দেওয়ার পরে যখন সেজদা থেকে দূরে চলে যাই তখন আমার এগুলো আর মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদার গণেরা, উদখুলু, ইসলামে প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করো, অর্ধেক বাহির অর্ধেক ভিতরে না, পরিপূর্ণরূপে প্রবেশ করো। কেননা তুমি পরিপূর্ণরূপে প্রবেশ না করলে অর্ধেক প্রবেশ করবে, অর্ধেক প্রবেশ করবে না। এই প্রবেশ জনিত ইসলাম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্ধেক ঢুকবা, অর্ধেক ঢুকবা। জোহর পড়লা আসর ছেড়ে দিলা, আসর পড়লা মাগরিব ছেড়ে দিলা, মাগরিব পড়লা এশা ছেড়ে দিলা, এগুলো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তোমাকে মুমিন হতে হলে, মুমিন হতে হলে যে আল্লাহর যে হুকুম দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এটা তোমার জন্য ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা তোমার জন্য ফরজ, সে পর্দা পালন করতে হবে তোমার জন্য। সম্পদের যাকাত ফরজ, হালাল ভাবে দুনিয়ার মধ্যে চলতে হবে, সেটা তোমার জন্য ফরজ। ওই নিয়ম অনুযায়ী ওইভাবেই চলতে হবে। কুরবানি আসতেছে, আমরা কুরবানি আসতে একটা প্রতিযোগিতা লেগে যায়, কে কত বড় কুরবানি দেবে। এটা একটা কোনটা হারাম টাকা, কোনটা হালাল টাকা, এগুলো বাস বিচার হচ্ছে না। 5 জন 6 জন 7 জন 3 জন 4 জন শরীক হচ্ছে, কিন্তু কার টাকাটা হালাল কার টাকাটা হালাল না এগুলো খুঁজতেছি না, এনে দিয়ে দিচ্ছি। আমার টাকাটা হালাল, আমি মনে করি আমার টাকাটা হালাল, আমি কুরবানি দিচ্ছি। আরেকজনটা হালাল, 5 জনের মধ্যে 3 জনেরটাই হালাল, 4 জনেরটাই হালাল, 1 জনেরটা হারাম। আপনি জানেন সে তার টাকাটা অবৈধ, জানার পরে যখন আপনার সাথে নিশ্চিত করেন, ওই হারামের সাথে আপনারটাও হারাম হয়ে যায়। যদি বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা বকরি দ্বারা কুরবানি করো, ছোট ছোট জিনিস দ্বারা করো, নিজেরটা নিজেই করো, তখন আর কার হারামের টাকা কার হারার একসাথে নিশ্চিত হবে না। এই জন্য কুরবানি হচ্ছে তার সব পরিমাণ নিজকে নিজে দেওয়া। আপনার জানার সময় যদি জানেন এই ব্যক্তি সুদে টাকা লাগায়, আপনার জানেন এই ব্যক্তির টাকাটা হারাম, জানার পরে যখন আপনি এনে একসাথে করেন, তাকে ডেকে এনে বা তার সাথে করেন, ওই আপনার এই কুরবানিটাও হারাম। যদি বলেন নাউজুবিল্লাহ। ওই কুরবানিটা শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া কোনো কিছুই হয় না। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বাছাই করতে হবে, ইসলাম কি জিনিস আমাকে জানতে হবে। ইসলাম এত কঠিন বিষয় নয়, আবার এত সহজ নয়। আপনাকে আমাকে এগুলা মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকে সঠিকভাবে ইসলাম মানার তৌফিক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল মুসলিমুন قد فرض عليكم الحج ومن كان له القضي إلى أنه يجب أن يكون الحج العمرة بالمال يطفئون حرام أو غير مشروط فلا يجرون أن تكون النبي ثابت يجب أن تنقض أول من طريقة التي نسير بها من الحرام ويجب أن تكون ثابتا على الإسلام والقرآن والله أن عمده محمد من غابة الحج فكأنما يحج إلى الله أيها المسلمون الذين لا يستطيعون الطواف بالقابة هذا العالم فليسادعون والفكر والمساكين ما استطاعون لأن الله يريد لا يستطيع الأموال التي تنفقها في الحج هذا العالم فإن انفقتم تلك الأموال في بيت الفقراء فصدق أن الله سيجزيك مثل حج البيت الله أيها المسلمون اجعلوا يوم العرفة يوم مثالٍ الله إن هذا الدنيا الآخرة عزتنا ما نريد أن نحتصر عليه لهذا الدنيا الإخوان من يوم العرفة
لا يتكلم الناس مشكته الله أن هنالك من يشتري الفواضل وقد حيث نبتم من هذه هناك اختلاط الله أبواه وأمه ولا تحتذوا معه وتعامل البراء ويقتل عارفة مع الأقراب ويذهن قومه على الناس ويضيق الله جيران ليلته ونهار ذنبه أضحته وأقتل غيره وأقتل غريزة وأقتل الشيطان لقدر الشيطان في هذا الدنيا. أيها المسلمون، إن يوم عرفة القادم في هذا اليوم ينظر الله إلى عبده فلا كأن الله ينظر إليك فطن الحق في قلبك ولكن من جاء بدون من ترى فقد رجه فهو صحيح. صدق الله العظيم. যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।